লেসন 9 আমরা ক্লাস 3-র ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এই লেসনটা নিয়ে এসেছি, মুভিং অ্যারাউন্ড। এখানে আমাদের ইউনিট 1 পড়ব, ট্রান্সপোর্টেশন অন হুইলস। আই অ্যাম মিরিক রয়, আমি হলাম মিরিক রয়। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 3, আমি ক্লাস 3-তে পড়ি। আই লিভ ইন আ স্মল ভিলেজ, আমি একটা ছোট্ট গ্রামে বসবাস করি। আই রাইড দ্য সাইকেল ভ্যান টু স্কুল এভরিডে, আমি সাইকেল ভ্যানে করে চেপে আমি প্রতিদিন স্কুলে যাই। দিস ভ্যান ইজ ব্লু ইন কালার, আর সেই ভ্যানটা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সত্যি সত্যি ব্লু ইন কালার, এর নীল রঙের কালার। এ ভ্যান হ্যাজ 3 হুইলস, আমরা জানি যে একটা ভ্যানের 3টে হুইলস আছে, পেছনে 2টো, সামনে একটা। বন্ধুরা, এই 3 লাইনের মধ্যে কিছু ব্যাকরণগত ফ্যাক্টর রয়েছে, গ্রামাটিক্যাল ফ্যাক্টর, সেগুলো একটু বুঝে নাও। আই অ্যাম, দেখো এখানে আই সাবজেক্ট হওয়ার জন্য এখানে অ্যাম ব্যবহৃত হয়েছে। আমরা তো বি ভার্বের ব্যবহার জানি তো, অ্যাম, ইজ, আর। আয়ের পরে অ্যাম হয়, শুধুমাত্র অ্যামটা আয়ের পরে হয়, বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর প্লুরাল হলে আর। এখানে আই, যেহেতু আই অ্যাম মিরিক রয়, এখানে মেন ভার্ব হিসাবে অ্যাম, কিন্তু এখানে মেন ভার্ব। অ্যাম কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে, তখন ভার্বকে কী করে, ও ফর্ম চেঞ্জ করতে সহযোগিতা করে। যেমন আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, সেক্ষেত্রে প্লেকে প্লেয়িং হতে সাহায্য করেছে অ্যামটা। তবে এখানে আমাদের মেন ভার্ব হিসাবে অ্যামটা কাজ করছে। এর ডুয়াল ক্যারেক্টার আছে, এক মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে এবং অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। এইখানে মেন ভার্ব আই অ্যাম মিরিক রয়, এখানে আবার আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 3, এখানেও অ্যামটা মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আই লিভ, এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আই লিভ মানে সাবজেক্টের পরে পরে লিভ ইন আ স্মল ভিলেজ, এই স্মলটা ভিলেজকে নির্দেশ করছে, তাহলে আমরা এটা জানি। পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ এটা। হ্যাঁ, তোমরা এগুলো শিখবে, পার্টস অফ স্পিচ ভালোভাবে শিখবে। আমি পুরো ব্যাখ্যা করে আরও কিছু লেসন তোমাদের জন্য তৈরি করব, কামিং লেসন তোমরা দেখে নিতে পারো। আই রাইড দ্য সাইকেল ভ্যান টু স্কুল এভরিডে, এখানেও দেখো সাবজেক্ট এবং রাইড, এখানে রাইডটা প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাঁ, চলো, এভরিডে প্রত্যেক দিন। দিস ভ্যান, এই ভ্যানটি যেটা বলা হলো, ইজ ব্লু ইন কালার, এখানে দেখো ইজ ব্যবহৃত হয়েছে। আমি বলছি যে বি ভার্ব, এখানেও মেন ভার্ব হিসাবে, যেহেতু ভ্যানটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ হলো। ব্লু ইন কালার, এ ভ্যান হ্যাজ 3 হুইলস, এখানে হ্যাজ আমরা হ্যাজ থেকে, আমরা হ্যাভ থেকে পাই 3টে রূপ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, পাস্ট টেন্সে। এখানে হ্যাজ, এখানে ও মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ হ্যাজের অর্থ রয়েছে যেহেতু। এ ভ্যান হ্যাজ 3 হুইলস, যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতো তাহলে পরে এর হ্যাজের কোনো মানে থাকতো না। যেমন হি হ্যাজ ডান দ্য জব, সে কাজটা করেছে, এখানে হ্যাজের কোনো অর্থ থাকবে না। এইখানে কিন্তু হ্যাজ ছাড়া অন্য কোনো ভার্ব নেই, সুতরাং হ্যাজ এখানে মেন ভার্ব। এ ভ্যান হ্যাজ 3 হুইলস, এ ভ্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওর জন্য এখানে হয়েছে হ্যাজ। এইটুকু পর্যন্ত আমরা শিখছি, চলো আমরা আগে বাড়ি। চলো, দেখতে পাচ্ছি আমরা একটা সাইকেলের ছবি, তাই না? এটা কটা হুইলস আছে? 2টো হুইলস। মাই ফাদার, এবার এই মিরিক বলছে আমার বাবা, মাই ফাদার হ্যাজ এ গ্রিন বাইসাইকেল, আমার বাবার আছে, এই হ্যাজ কিন্তু এখানেও মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই গ্রিন বাইসাইকেল, সাইকেলটা কীরকম গ্রিন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তোমরা বড় হয়ে শিখবে পার্টস অফ স্পিচের, সেগুলো আমি অনেক লেসন নিয়ে আসবো তোমাদের জন্য। হ্যাঁ, আমি তোমাদের জন্য অল টাইম আছি। কোনো প্রশ্ন হলে কমেন্টে জানো, যে কোনো গ্রামার সম্পর্কে বিষয়ে তোমরা কমেন্ট বক্সে তোমরা করতে পারো। ইট হ্যাজ 2 হুইলস, এটার 2টো চাকা রয়েছে। এখানে আমি আমার এক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম যে হুইল কেন হলো না, হুইলস কেন, তো ও বলেছে টু এজ এ প্লুরাল নাম্বার, তার জন্য হুইলস হয়ে গেল। লাস্ট ইয়ার, এবার দেখো প্রেজেন্ট থেকে পাস্টের দিকে যাচ্ছি আমরা। লাস্ট ইয়ার, গত বছর, মাই ফাদার, আমার বাবা, টট মি, আমাকে শিখিয়েছিল। এটা টিচ থেকে টট হয়ে গেছে, প্রেজেন্ট ফর্ম টিট হয়ে গেল টট। আমি যে বললাম যে পাস্টে ঢুকলাম আমরা, মাই ফাদার টট মি টু রাইড
ইনফিনিটিভ ব্যবহার করে রাইড দ্য বাইসাইকেল। এই সাইকেলটায় গত বছর বাবা আমাকে শিখিয়েছিল। ইট ওয়াজ গ্রেট ফান। দেখো ইট ওয়াজ, এখানে কিন্তু ইজ হয়নি, পাস্টের ঘটনা বলছি লাস্ট ইয়ারের, তার জন্য বলছি ইট ওয়াজ গ্রেট ফান, একটা ভালো একটা মজা পেয়েছিলাম। এবার দেখো ছবিটা অটো, তাই না? আই এনজয়েড এ ভিজিট টু কলকাতা টু, বলছে গত বছরের ঘটনা। এনজয়েড, এনজয় থেকে এনজয়েড, ইডি যোগ, এটা রেগুলার ভার্ব, তোমাদেরকে সেটাও শেখাবো। রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, এটা রেগুলার ভার্ব ইডি যোগ করে হয়। আই এনজয়েড এ ভিজিট টু কলকাতা টু, কলকাতাতেও একটা আমি ভিজিট করেছিলাম এবং সেটা খুব এনজয় করেছিলাম। দ্য ট্রিপ ওয়াজ ডিউরিং দ্য সামার ভ্যাকেশান। এই ট্রিপটা কখন ছিল? ডিউরিং, ডিউরিং একটা প্রিপোজিশন কখন হয়? একটা যদি সময়ের গ্যাপ থাকে, সেই মাঝে যদি কোনো ঘটনা ঘটে তাহলে ডিউরিং ব্যবহৃত হয়। তোমরা অনেকেই জানবে প্রিপোজিশনের চ্যাপ্টারে। দ্য ট্রিপ ওয়াজ ডিউরিং দ্য সামার ভ্যাকেশান। একটা কথা বলে রাখি, এই সামার আর গ্রামারের বানান তোমরা কনফিউজ করে ফেলো। এই সামারে ই আর গ্রামারে এ, এসইউ ডবল এম ই আর, আর গ্রামারে থাকে জি আর এ ডবল এম এ আর। মনে রাখবে আশা করি। সামার ভ্যাকেশান, গত গ্রীষ্মের ছুটিতে আমরা এই এনজয়টা করেছিলাম। মাই পেরেন্টস টুক মি দেয়ার। আমার বাবা মা, এই পেরেন্টসটা কিন্তু জন্মগতভাবে একটা প্লুরাল ওয়ার্ড, কারণ বাবার মা মিলে পেরেন্টস হয়, যে কারণে সিঙ্গুলার হওয়ার ওর কোনো সুযোগ নেই। এই জন্য সবসময় দেখবে পেরেন্ট সবসময় প্লুরাল হয়। পেরেন্টস টুক মি, এই টুক হয়েছে টেক থেকে টুক, পাস্টে টুক চলে এসছে। টুক মি দেয়ার, দেয়ার বলতে এখানে প্রোনাউন হলো কার? কলকাতার। দেয়া যেহেতু স্থানবাচক, এখানে দেয়ার বার করা হয়েছে। আমার বাবা মা সেখানে নিয়ে গেছিল। মাই ফাদার টোল্ড মি অ্যাবাউট এ ভ্যারাইটি অফ ভেহিকেলস ইন দ্য সিটি। আমার বাবা আমাকে বলেছিলেন, মানে কলকাতা শহরে ভ্যারাইটি মানে অনেক অনেক ধরনের যানবাহন দেখা যায়, সেই যানবাহন সম্পর্কে আমাকে বলেছিলেন। ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে উই টুক অ্যান অটো রিক্সা। আমরা কী নিয়েছিলাম? একটা অটো রিক্সা নিয়েছিলাম। অটো রিক্সা তোমরা জানো, দেখছো এখন অটো মানে স্বয়ংক্রিয়, ও নিজে নিজে চলতে পারে, মানে পেট্রোল লাগে না, অটো ব্যাটারি চালিত, ইলেকট্রিক, অনেক সময় কি চার্জ দিয়ে হয়, সেই অটো রিক্সা টু দ্য বাস স্ট্যান্ড। সেই অটো রিক্সায় চেপে আমরা বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। দ্য অটো রিক্সা ওয়াজ ইয়েলো ইন কালার। আর তোমরা কালারটা দেখতেও পাচ্ছ, অটো রিক্সাটা ইয়েলো, হলুদ কালার, ইয়েলো ইন কালার। ইট হ্যাড 3 হুইলস। এটার কি আছে? 3টে চাকা রয়েছে।